আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোর প্রতিফলন যে চিত্র যেগুলো রয়েছে, আলোর প্রতিফলন যে সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এই তিনটা দর্পণে যে চিত্রসমূহ রয়েছে এই চিত্রসমূহ আমরা এই পর্বে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আমাদের চিনতে হবে দর্পণ। কি চিনতে হবে? দর্পণ। এটা তো বেসিক তোমরা জানোই। এই দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা কি দর্পণ? সমতল দর্পণ। আর আরেকটা হচ্ছে গলীয় দর্পণ, অর্থাৎ গোলাকার যে দর্পণটাকে বলা হয় গলীয় দর্পণ। এই গলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে অবতল, একটা হচ্ছে কি অবতল, আরটা হচ্ছে কি উত্তল। তাহলে আমরা দেখতেছি মূলত হচ্ছে আমাদের কাছে দর্পণ দুই প্রকার, একটা সমতল দর্পণ আর হচ্ছে কি গলীয় দর্পণ। গলীয় দর্পণ আবার কয় প্রকার? দুই প্রকার, অবতল আর হচ্ছে কি উত্তল। চলো আমরা একটু দেখি। সমতল দর্পণ হচ্ছে প্লেন মিরর যেটা আছে সেটা হচ্ছে সমতল দর্পণ, যেটা আমরা চেহারা দেখতে ব্যবহার করি, বিভিন্ন সেলুন দোকানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। আর এখানে এই গলীয় দর্পণ হচ্ছে গোলাকার। দেখো দুইটা আমি গোলাকার লিখছি। অবতল দর্পণ কখন হবে? যখন আমরা এই দর্পণের বাইরের পৃষ্ঠে পাড়া লাগাবো। যখন আমরা দর্পণের বাইরের পৃষ্ঠে পাড়া লাগাবো তখন তাকে বলা হবে কি? অবতল দর্পণ। আর যখন এই গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে পাড়া লাগাবো তখন তাকে বলা হবে কি? উত্তল দর্পণ। তাহলে আমরা এখানে দেখতেছি হচ্ছে আমাদের কাছে দর্পণ কয়টা? তিনটা, একটা সমতল, একটা অবতল আর হচ্ছে কি উত্তল। এখন আমরা যে চিত্র আঁকতেছি এই চিত্র সবগুলো হচ্ছে কি, যে এই দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখা হয়, এই দর্পণের সামনে বস্তু রাখলে অবশ্যই এই দর্পণে বিম্ব তৈরি হবে, এই দর্পণেও বিম্ব তৈরি হবে, এই দর্পণেও কি বিম্ব তৈরি হবে। তাহলে যেই কোনো দর্পণের সামনে যদি কোনো একটা বস্তু দাঁড়া করানো হয় বা কোনো একটা দর্পণ বা আয়নার সামনে যদি আমি দাঁড়াই তাহলে অবশ্যই আমার প্রতিচ্ছবি দেখা যাবে। এই প্রতিচ্ছবি হচ্ছে কি এই দর্পণের চিত্রসমূহ আর কি। চলো, তো সবচেয়ে বেশি আমাদের এই আসে হচ্ছে তোমার অবতল দর্পণ চিত্র সবচেয়ে বেশি আসে। তো চলো আমরা একটা অবতল দর্পণ চিত্র আগে একটু বুঝি। প্রথম কথা হচ্ছে আমরা একটা বৃত্ত আঁকবো, এই বৃত্তের একটা কেন্দ্র ধরে আমরা একটা বৃত্ত আঁকি না। এখন বৃত্তের যদি আমি অর্ধেক কেটে নিই, তাহলে আমার থাকতেছে হচ্ছে মনে করো এই অংশটা থাকতেছে, আমার কাছে এই অংশ থাকতেছে। তাহলে এই অংশটা যদি আমি সুন্দর করে সাদায় লিখি সেটা হচ্ছে এরকম হবে। এর আমি বাইরে পাড়া লাগাইছি, এটা আমার অবতল দর্পণ। কারণ আমরা জানি যদি গলীয় দর্পণের বাইরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাকে কি বলা হয়? অবতল দর্পণ বলা হয়। এই অবতল দর্পণের যে গোলক থেকে আনছি এই গোলকের কেন্দ্র হচ্ছে মনে করো সি, এটা হলো বক্রতা কেন্দ্র। তাহলে গলীয় দর্পণটি যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র বলে। এবং এই গলীয় দর্পণের এই মধ্যবিন্দুকে বলা হয় কি? মেরু। আর এই বক্রতার কেন্দ্র এবং মেরুগামী সরলরেখার নাম হচ্ছে কি? প্রধান অক্ষ। এই বক্রতার কেন্দ্র আর এই মেরুর যে মধ্যবিন্দু একে বলা হয় প্রধান ফোকাস, একে অ্যাপ দ্বারা প্রকাশ করে। অর্থাৎ তুমি যেই কোনো দর্পণের ক্ষেত্রে গলীয় দর্পণের উত্তল বল অবতল দর্পণ সবগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। আঁকার পরে মেরু আঁকবে, এরপরে প্রধান অক্ষটা আঁকবে, আর বক্রতা কেন্দ্র আর মেরুর যে মধ্যবিন্দু, অর্থাৎ তুমি যদি 5 সেন্টিমিটার নিয়ে আঁকো তাহলে হবে 2.5 সেন্টিমিটার। তুমি যদি 6 সেন্টিমিটার নিয়ে আঁকো তাহলে 3 সেন্টিমিটার হবে কি? প্রধান ফোকাস। এখন এই গলীয় দর্পণ যেটা আছে অবতল দর্পণ, এই অবতল দর্পণের মধ্যে মোট 6টা চিত্র হয়। কয়টা চিত্র হয়? 1 থেকে 6টা চিত্র হয়। এটা রুলস অফ 6 বলা হয়। এটা বলা হয় রুলস অফ 6। রুলস অফ কি বলা হয়? 6 বলা হয়। এখন একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার 6টা পজিশন হচ্ছে কি? একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে কি? অসীম। দ্বিতীয়টি হচ্ছে কি? এই বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে, এটা হচ্ছে আমার 2 নম্বর চিত্র। আর 3 নম্বর চিত্র হবে কোথায়? বক্রতা কেন্দ্র বরাবর। 4 নম্বর চিত্র হবে কোথায়? বক্রতা কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। এর কিন্তু মাঝখানে বলা যাবে না। আর 5 নম্বর চিত্র হচ্ছে কোথায়? প্রধান ফোকাসে। আর 6 নম্বর চিত্র হচ্ছে কোথায়? মেরু ও প্রধান ফোকাসের মাঝে। অর্থাৎ আমি এগুলো লিখে রাখছি। দেখো, মেরু হচ্ছে আমার পি, এখানে মেরুটা হচ্ছে কি? এই মেরুটা হচ্ছে আমার পি। এখন এ পি এ প্রধান ফোকাস আর হচ্ছে বক্রতার কেন্দ্র। যদি বক্রতার কেন্দ্র বড় কোনো বস্তু হয় তখন তাকে বলে 3 নম্বর চিত্র। আর বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে হলে 4 নম্বর, প্রধান ফোকাস বরাবর হলে 5 নম্বর, আর প্রধান ফোকাস আর মেরু মাঝে হলে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে মোট 6টা অবস্থান যদি আমরা বস্তু রাখি, এই 6টা অবস্থানের বস্তুর জন্য আমরা কি পাবো? বিম্ব পাবো। এগুলো কিন্তু ফিক্সড। এটা কি? ফিক্সড। এবার আসো আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, এখানে এটা যদি লক্ষ্যবস্তুর অবস্থান হয়, এটা হচ্ছে বিম্ব। তাহলে আমরা যদি 1 নম্বরে মানে অসীমে যদি এখানে 5 নম্বর, এটা 6 5 হবে। যদি আমি 1 নম্বরে অর্থাৎ অসীমে কোনো বস্তু রাখি তার বিম্ব আমি 5 নম্বরে পাবো, অর্থাৎ প্রধান ফোকাসে পাবো। যদি আমি এই প্রধান ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে কোনো একটা বস্তু রাখি তার বিম্ব আমরা পাবো কত নম্বরে? 4 নম্বর, অর্থাৎ এই বরাবর পাবো। 3 হইলে 3 হবে। অর্থাৎ যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো একটা বস্তু রাখি তাহলে সেটা অবশ্যই বক্রতার কেন্দ্র বরাবর মানে এ নিচে হবে এখানে। আর 4 হইলে কত হবে? 2। অর্থাৎ এই বরাবর যদি কোনো একটা বস্তু রাখি তার বিম্ব হবে আমার কোথায়? এখানে হবে, অর্থাৎ সি এর বাইরে হবে। আর 5 হইলে কোথায় হবে? 1 অসীমে হবে। আর 6 হইলে কোথায় হবে? দর্পণের পিছনে। এই 6 নাম্বার লক্ষ্যবস্তুর জন্য বিম্ব হবে কোথায়? দর্পণের পিছনে।
চলো আমরা এখন, তোমরা তো অবশ্যই চিত্র আঁকতে পারবে, অথবা চিত্রের জন্য আমি আলাদা একটা ক্লাস দিব, সুন্দর করে আমি খাতায় এঁকে তোমাদের চিত্রের জন্য একটা ভিডিও দিব। এখন চলো আমরা এখন অবতল দর্পণের ক্ষেত্রে যে 6টা চিত্র দেখছি বা 6টা চিত্র পজিশন দেখছি, একটা হচ্ছে অসীম, আর অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্র প্রধান প্রকাশের মাঝে, প্রধান প্রকাশে আর প্রধান প্রকাশ মেরুর মাঝে। এই মোট 6টা অবস্থানের জন্য যে প্রশ্নের ধরনটা কিভাবে আসে সেটা একটু দেখি। তাহলে প্রথমে একটু খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার 31 নম্বর প্রশ্ন। এটা তোমাদের প্রশ্ন আসছে তোমাদের এই সিলেট দিনাজপুর বোর্ড 2021 সালে আসছিল। একটু সবাই খেয়াল করো, দিনাজপুর বোর্ড 2021। আমি যদি চিত্রটা এঁকে তোমাদেরকে বুঝাইলে সহজ হবে, তোমরা সহজে বুঝতে পারবে। দেখো আমি শুধু তোমাদেরকে বলে দিব কোনটা কত নম্বর চিত্র এবং কেন। এখানে আর আমি বাড়তি কোনো কাজ করবো না, আমি শুধু এটা বলে দিব। একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার এই দেখো, এই হচ্ছে মেরু, এই হচ্ছে প্রধান প্রকাশ। তাহলে এই মেরু থেকে এই প্রধান প্রকাশের দূরত্ব আছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তোমাদেরকে এখানে এই চিত্রগুলো সমাধান করার জন্য বা চিত্র কোনটা এটা বোঝার জন্য তোমাকে মূল বুঝতে হবে কি, দর্পণের দিকে গেছে নাকি দর্পণ থেকে দূরে সরে গেছে। মানে একটা হচ্ছে দর্পণের দিক হিসেব করা আর দর্পণ থেকে বিপরীত দিক হিসাব করা, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে। সবচেয়ে বেশি দর্পণ থেকে এদিকে হিসাব করা হয়। একটু খেয়াল করো, তোমার কাছে বলছে দর্পণের মেরু হচ্ছে 6 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার। তো তোমার কাছে এখন দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর হচ্ছে কত 28 সেন্টিমিটার। বলছে দর্পণের মেরু হতে মানে এই দিক থেকে এই দিকে একবার 6 সেন্টিমিটার সরাইলে একটা বস্তু রাখলে বিম্ব তৈরি করার জন্য বলছে আবার কত নাম্বার? 18 সেন্টিমিটার। তো প্রথম খেয়াল করো দেখি, আমি যদি এখানে গণি, মনে করো 1 2 3 4 5 6 7 8। দেখো আমার এখান থেকে শুরু করি এই পর্যন্ত কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমার কাছে বলছে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার অবভিয়াসলি কি এদিক থেকে আসবে, বাট এই বরাবর কত? 8। তো 6 হবে কোথায়? এখানে হবে না, তার মানে 6টা আমার এই বরাবর হবে। এখন যদি 6টাই বরাবর হয় তাহলে কোন বরাবর হয়েছে দেখো তো, এটা হচ্ছে আমার প্রধান প্রকাশ, এটা হচ্ছে আমার কি মেরু। এই প্রধান প্রকাশ আর মেরুর মাঝ বরাবর হয়েছে না। আমি তোমাদেরকে আরেকটা বলি, প্রথম বলছি আমি এখান থেকে এই পর্যন্ত 8 সেন্টিমিটার গুনি, তাহলে 1 2 3 4 5 6 7 8। এখন আমার কত সেন্টিমিটার বলছে? 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার কি এফ এর এই দিক বাইরে হবে? কখনো হবে না। বাইরে কখন হবে? যদি 8 এর চেয়ে বেশি হয়। এখন তো 8 এর চেয়ে কম না, তার মানে এটা 8 এর ভিতরে, মানে এদিকে থাকবে। আর আমরা জানি যদি প্রধান প্রকাশ আর মেরু মাঝে যদি কোনো বস্তু হয় সেটা কত নম্বর চিত্র? 6 নাম্বার। আর 6 নাম্বার চিত্রের জন্য দর্পণ লক্ষ্যবস্তু প্রতিবিম্ব হবে কোথায়? দর্পণের পিছনে। দর্পণের কোথায়? পিছনে। তার মানে এই 6 সেন্টিমিটারের জন্য আমাকে চিত্র আঁকতে হবে কত নাম্বার? 6 নাম্বার। এবার আসো 18 সেন্টিমিটার। দেখো এখান থেকে এখানে আমরা বলতে বলছি 8। আমরা জানি এখান থেকে এটা 8 হইলে এখান থেকে এটাও কত? 8। তাহলে আলটিমেটলি এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে কত? 8 8 কত? 16 সেন্টিমিটার। এখন আমাকে বলছে দেখো এখান থেকে শুরু করি এই পর্যন্ত হচ্ছে 16 সেন্টিমিটার। আমাকে কত সেন্টিমিটার বলছে? 18 সেন্টিমিটার বলছে না। তো এই পর্যন্ত যদি 16 হয় তাহলে 18 কি এটার পর হবে না? 18 কি এটার পর হবে না? এটার পর হয়েছে, মানে সি এর পরে। এখন সি এর পরে কত নাম্বার চিত্র? 2 নাম্বার। এখন তোমাদের প্রশ্ন আবার হচ্ছে কি, স্যার সি এর পরে বা 3 এর পরে তো 2ও আছে 1ও আছে, আমি কোনটা লিখবো? প্রথম কথা হচ্ছে 1 হচ্ছে অসীম। এক অসীম, এটা কি সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে? যাবে না, এটা তো ইনফিনিটি। এই ক্ষেত্রে আমাদের 1 হবে না। 1 কখন হবে? যখন আমার কাছে অসীম থাকবে বা ইনফিনিটি কোনো একটা মান তো থাকবে না, নির্দিষ্ট কোনো মান থাকবে না। যখন ইনফিনিটি হবে বা অসীম হবে তখন আমরা 1 নম্বর চিত্র ধরবো। আর না হয় সি এর বাইরে হইলে আমাদের কত নম্বর চিত্র হবে? 2 নম্বর চিত্র হবে। তাহলে এখানে আমাদের কাছে দুইটা চিত্র রাখতে হবে, একটা হচ্ছে 6 নম্বর চিত্র আর আরেকটা হচ্ছে কত নম্বর চিত্র? 2 নম্বর চিত্র। এই দুইটা চিত্র রাখতো এই দিনাজপুর বোর্ড 2021 সালের যে আমাদের 33 নম্বর প্রশ্ন আছে, এখানে আমাদের কাছে 6 সেন্টিমিটার জন্য 6 নম্বর চিত্র আর 18 সেন্টিমিটার জন্য 2 নম্বর চিত্র, মোট দুইটা চিত্র রাখতে হবে। এরপর প্রশ্নটা খেয়াল করো, এরপর প্রশ্ন হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল। এখানে তোমার কাছে বলছে যে হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার দিছে, আর প্রশ্ন বলছে দর্পণের মেরু হতে, অর্থাৎ এই দর্পণের মেরু হচ্ছে কোনটা? এইটা থেকে এই দেখো এই পর্যন্ত দিছে 10 সেন্টিমিটার। এখন একটু খেয়াল করো, আমি যদি চিত্র মাধ্যমে দেখাই তোমাদের কাছে, দেখো এখানে আমাদের এর হচ্ছে মেরু, এটা প্রধান প্রকাশ, এটা বক্রতা কেন্দ্র। এখান থেকে এটা দিচ্ছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। এখান থেকে এটা কত? 10 সেন্টিমিটার। টোটাল কত? 20 সেন্টিমিটার। এখন আমার কাছে বলছে 20 সেন্টিমিটার চেয়ে বেশি, 20 সেন্টিমিটার চেয়ে কি বেশি। এখন দেখো তো এই পর্যন্ত যদি 20 সেন্টিমিটার হয়, 20 এর চেয়ে বেশি কোথায় হবে? অবশ্যই এটা বাইরে হবে না, সি এর পরে। সি এর পরে, তো সি এর পরে হলে কত নম্বর চিত্র? 2 নম্বর চিত্র। তার মানে এখানে আমাদের কত নম্বর চিত্র রাখতে হবে? শুধু 2 নম্বর চিত্র রাখলেই হবে, যেহেতু আর আমাদের কাছে বলছে যে 20 সেন্টিমিটার চেয়ে বেশি। এখন তোমরা বলতে পারো স্যার 20 সেন্টিমিটার যদি এই পর্যন্ত হয়, 20 সেন্টিমিটার বেশি তো 1 নম্বরও আছে। আমি তো আগেই বলছি 1 নম্বর কখন হবে? অসীম বললে তখন হবে, আর না হলে 1 নম্বর চিত্র হবে না। আশা করি এটা বুঝতে পারছো। পরের প্রশ্নটা খেয়াল করো, পরের প্রশ্ন তোমার কাছে কি বলছে দেখো, এখানে এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে তোমার 35 নম্বর প্রশ্ন।
35 নম্বর প্রশ্ন তোমার কাছে কি বলছে? এর আগে তো 34 নম্বর ছিল, এবার 35 নম্বর দেখো। 35 নম্বর তোমার কাছে বলছে হচ্ছে এটা দুইটা বোর্ড আসে, সিলেট বোর্ড 2022 সালে আসছে এবং যশোর বোর্ড 2021 সালে আসছিল। এখানে তোমার কাছে বলছে প্রদত্ত লক্ষ্যবস্তু বিম্ব কিভাবে চিত্রবদ্ধ দেখাও। এখন প্রদত্ত লক্ষ্যবস্তু হচ্ছে এটা, এখন এখানে তো কত নাম্বার চিত্র দিচ্ছে এটা তো বুঝায় নেই ওরা। আচ্ছা, ঘ নাম্বারটা খেয়াল করো। উদ্দীপক দর্পণটিতে রৈখিক বিবর্ধন এক সম্ভব কিনা রশ্মি চিত্রের মাধ্যমে দেখা। এখানে লক্ষ্যবস্তু মেবি হচ্ছে এটা কথা বলছি কি, এটা হচ্ছে উত্তল দর্পণ। আমরা জানি উত্তল দর্পণের চিত্র একটা, মাথা রাখো, উত্তল দর্পণে এবং সমতল দর্পণে দুইটা ক্ষেত্রে, সমতল এটাও লিখে দিই, সমতল। এই উত্তল আর সমতল এই দুইটা দর্পণের চিত্র কয়টা? দর্পণে চিত্র হচ্ছে মাত্র একটি। চিত্র কয়টি? একটি। তাহলে সমতল দর্পণ চিত্র একটি আর উত্তল দর্পণ চিত্র কয়টি? একটি। এখানে প্রথম হচ্ছে উদ্দীপক লক্ষ্যবস্তু বিম্ব কিরূপ হবে। এই যে লক্ষ্যবস্তু আছে, এই পি কিউ লক্ষ্যবস্তু, এটা বিম্ব কেমন হবে? এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ চিত্র কয়টা? একটা। তাহলে এটা উত্তল দর্পণ গরুগত শেষ। 2 নম্বর হচ্ছে উদ্দীপক দর্পণটিতে, এই উদ্দীপক দর্পণ হচ্ছে এখানে উল্লেখ করা দরকার ছিল, একাধিক উল্লেখ করা দরকার ছিল, হয়তো প্রশ্নের মধ্যে উঠতে ভুল হয়েছে। বলছে রৈখিক বিবর্ধন এক। আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বলছিলাম যে যদি এই বক্রতার কেন্দ্র বরাবর কোনো লক্ষ্যবস্তু হয়, তাহলে গোলীয় দর্পণের অবতল দর্পণ যেটা আছে এটার এই বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, তাহলে বিবর্ধন মান কত হবে? 1 হবে। আর এই সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা বিবর্ধন মান কত হবে? 1 হবে। তাহলে গোলীয় দর্পণের অবতল দর্পণে, গোলীয় দর্পণ তো দুই প্রকার, উত্তল আর অবতল। এই অবতল দর্পণে যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র বরাবর হয়, তখন তার বিবর্ধন মান কত হবে? 1 হবে। এবং তার লক্ষ্যবস্তুর দূরত্ব তত, বিম্বের দূরত্ব তত হবে। এবং বিম্বের দৈর্ঘ্য ততটুকু, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি ততটুকু হবে। অর্থাৎ এই তিনটা কন্ডিশন হইলে আমরা অবভিয়াসলি কত নম্বর চিত্র রাখবো? 3 নম্বর চিত্র রাখবো। অর্থাৎ এই 3 নম্বর চিত্রটা রাখবো। কত নম্বর চিত্র রাখবো? আমরা 3 নম্বর চিত্র রাখবো। আবার নাম্বার কিন্তু খাতার মধ্যে লেখা যাবে না, বলতে পারো পজিশন, মানে বক্রতা কেন্দ্র বলতে হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা আবার 3 নম্বর চিত্র রাখলেই আমাদের হবে। তাহলে গ নাম্বারটা আমরা 3 নম্বর চিত্র রাখলে হবে। পর 36 নম্বরটা প্রশ্ন খেয়াল করো, এখানে তোমার কাছে কি বলছে দেখো। প্রশ্ন তোমার কাছে বলছে সি ও এফ এর মধ্যে, এ দেখো সি হচ্ছে কোনটা খেয়াল করো, এই সি হচ্ছে কোনটা? এটা। এফ কোনটা? এটা। এই সি আর এফ এর মধ্যে মানে মাঝে কত নম্বর চিত্র? 4 নাম্বার। তাহলে এই কন্ডিশনের জন্য আমরা কত নম্বর চিত্র রাখবো? আমরা রাখবো 4 নম্বর চিত্র। এরপর বলছে সি এর বাহিরে, এটা কত? এই সি এর বাইরে কত? 2 নাম্বার। এই 2 নাম্বার রাখবো। এখন তোমরা বলতে পারো স্যার সি এর বাইরে তো একও আছে, বলছে যে এক তো হবে না, এক হবে অসীম বলে দিলে। কি বলে দিলে? অসীম বলে দিলে। তাহলে এখানে আমাদের কাছে চিত্র রাখতে হবে দুইটা, একটা হচ্ছে 4 আর হচ্ছে কত? 2 রাখতে হবে। এরপর 37 নম্বর প্রশ্ন খেয়াল করো, 37 নম্বর প্রশ্ন খেয়াল করো। বলছে মোবাইলটি কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। দৈর্ঘ্যের কোনো পরিবর্তন। এখন খেয়াল করো, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য যা, বিম্বের দৈর্ঘ্য তা। যখন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্ব দৈর্ঘ্য কি হবে? সমান হবে, তখন কোনো কি হবে না? পরিবর্তন। এই পরিবর্তন হবে না। তাহলে দেখো, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য যখন সমান হবে, তখন তাদের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে? হবে না। তো দৈর্ঘ্যের পরিবর্তন হয় না কখন? যখন কত কোন বরাবর লক্ষ্যবস্তু হয়? সি বরাবর। আমরা জানি যদি লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্র বরাবর হয়, তাহলে তো এল এর মান আর আলফা এর মান কি থাকে? সমান থাকে, কত কোনো পরিবর্তন হয় না। তার মানে আমাদের কাছে যে অবতল দর্পণ দেওয়া ছিল, এই অবতল দর্পণের ক্ষেত্রে চিত্র যদি আমরা 3 নাম্বার রাখি, তাহলে তার কি হবে না? দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। এর পর প্রশ্ন খেয়াল করো, এটাও সেম অঙ্ক। খেয়াল করো, এখানে বলছে এ বি লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু কোন অবস্থান রাখলে সমান আকার বিম্ব পাওয়া যাবে? ওই 3 নম্বর চিত্র। কেন? কারণ আমরা জানি যদি বক্রতা কেন্দ্র বরাবর কোনো বস্তু হয়, তখন তার দৈর্ঘ্যের মান, দূরত্বের মান সবগুলো কি থাকে? একই হয়। দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, বিবর্ধনের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, দূরত্বের পরিবর্তন হয় না, এবং বিবর্ধনের মান কত হবে? 1 হবে। তাহলে এখানে আমরা কত নম্বর? এই 38 নম্বর প্রশ্ন আমাদের কত নম্বর চিত্র হবে? 3 নম্বর চিত্র হবে। এবার একটু খেয়াল করো 39 নম্বর প্রশ্ন। এখানে বলছে তুমিও তোমার বন্ধু দুটি বিন্দু দুটি আয়না হতে 15 সেন্টিমিটার দূরে দাঁড়ানোর পর দেখা গেল তোমার বিন্দু 15 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় গঠিত হলেও তোমার বন্ধুর বিম্ব এক দূরত্ব হলেও কোনো পর্দায় ফেলা গেল না। তাহলে একটা সে পর্দায় ফেলা গেছে, আরটা সে পর্দায় ফেলা গেল না। পর্দায় ফেলা যাওয়া মানে হচ্ছে বাস্তব বিম্ব, আর পর্দায় ফেলা গেল না মানে হচ্ছে অবাস্তব বিম্ব। এখন একটু খেয়াল করো, আমরা জানি যে হচ্ছে সমতল দর্পণ। খেয়াল করো, এই সমতল দর্পণের সমান বিম্ব হবে, সমান। আর অবতল দর্পণে খেয়াল করো, এই অবতল দর্পণের সি বরাবর, এই সি বরাবর যদি বস্তু হয় তখন তার সমান হবে। তাহলে সি বরাবর যদি কোনো বস্তু হয়, তখন তার বিম্ব কি হবে? সমান হবে। এখন ওরা বলছে হচ্ছে 15 সেন্টিমিটার দূরে দাঁড়াইছে, তার মানে 15 সেন্টিমিটার কিসের মান? ইউর মান। 15 সেন্টিমিটার দূরে তার বিম্ব হয়েছে, তার মানে সেটা কিসের মান? বি এর মান। তার মানে ইউর মান আর বি এর মান সমান কখন হবে? যখন সি বরাবর বস্তু হয়। অর্থাৎ তুমি দাঁড়াইছো কোন বরাবর? এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর দাঁড়াইছো। আর তুমি তো তোমার বন্ধু দাঁড়াইছে কোথায়? সমতল দর্পণের ক্ষেত্রে। কোন দর্পণের ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে। আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে ইউর মান আর বি এর মান সমান থাকে, আর এম এর মান 1 হয়, আর আলফা এর মান আর আলফা এর মান কি হবে? সমান হবে। তার মানে এখানে মোট হচ্ছে কত? দুইটা চিত্র রাখতে হবে,
একটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কি অবতল দর্পণের ক্ষেত্রে। আর অবতল দর্পণের ক্ষেত্রে 6টা চিত্রের মধ্যে কোন চিত্রটা হবে? সি বরাবর যেটা আছে 3 নম্বর চিত্র, এটা হবে। কেন? কারণ এইটা হচ্ছে কি যেখানে লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্ব দূরত্ব কি হয়? একই হয় অথবা কি হয়? সমান হয়। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো পরের প্রশ্ন খেয়াল করো। এখানে তো বলছে দুইজনের বিম্ব দুই ধরনের হওয়ার কারণ কি? এখানে দর্পণ কয়টা? দুইটা। একটা হচ্ছে সমতল দর্পণ আর হচ্ছে কি অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে 6 নাম্বার চিত্র ছাড়া বাকি সবগুলো চিত্র হবে কি বাস্তব। আর সমতল দর্পণের ক্ষেত্রে স্বপ্ন কি হবে? অবাস্তব বিম্ব তৈরি হবে দর্পণের পিছনে। আর এখানে 3 নম্বর চিত্র হবে দর্পণের সামনে, দর্পণের সামনে চিত্র হবে। এবার 24 নম্বর প্রশ্নটা 40 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখানে তোমার কাছে বলছে হচ্ছে মোট 36 সেন্টিমিটার। দেখো মোট 36 সেন্টিমিটার দিছে। এটা হচ্ছে পি, এটা এফ, এটা হচ্ছে কত সি। এখন এখান থেকে এই পর্যন্ত দিছে কত 36 সেন্টিমিটার। এবার প্রশ্ন কি বলছে দেখো, বলছে লক্ষ্যবস্তু যদি দর্পণ মেরুতে 25 সেন্টিমিটার দূরে হয়। দেখো তো এখান থেকে এই পর্যন্ত কত 18, কারণ টোটাল হচ্ছে 36, অর্ধেক কত 18। এখন আমাকে বলছে কত সেন্টিমিটার দূরে? 25 সেন্টিমিটার দূরে। তাহলে অবশ্যই এই পর্যন্ত 36, এই পর্যন্ত কত 18, তাহলে 18 আর 36 মাঝখানে কত হবে? 25। তার মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। সি আর এফ এর মাঝে হলে কত নম্বর চিত্র? 4 নম্বর চিত্র। তাহলে এখানে আমাদের কত নম্বর চিত্র রাখতে হবে? 4 নম্বর চিত্র রাখতে হবে। পরের প্রশ্নটা খেয়াল করো, 41 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখানে তোমার কাছে বলছে হচ্ছে টোটাল দিচ্ছে 80 সেন্টিমিটার। একটু খেয়াল করো, পিসি এখান থেকে দিচ্ছে কত 80 সেন্টিমিটার। একটু আগে খেয়াল করে যেটা চিত্র রাখছিলাম, এটা হচ্ছে পি, এটা এফ, এটা কত সি। এখান থেকে পুরোটা হচ্ছে কত 80 সেন্টিমিটার। এখন তোমাদের কাছে প্রশ্ন বলছে বক্রতার কেন্দ্র মানে আলোক কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূর স্থাপন করলে, অর্থাৎ এই জায়গা থেকে এই দিকে যদি আমি কত সেন্টিমিটার সরাই? 50 সেন্টিমিটার সরাই। তাহলে একটু খেয়াল করো দেখি, এখান থেকে দেখো তো এখান থেকে টোটাল হচ্ছে কত 80, অর্ধেক কত 40। তাহলে এখান থেকে এই পর্যন্ত 40, যাবিতে হবে কত 50। তার মানে আরো একটু যেতে হবে, কোথায় যেতে হবে? এখানে যেতে হবে। এই এফ এর আর ফি এর কোথায় মাঝে? দেখো এই এফ আর ফি এর মাঝে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। তাহলে আমরা যদি এই আলোক কেন্দ্র বা বক্রতা কেন্দ্র হতে দর্পণের দিকে 50 সেন্টিমিটার সরাই, চিত্র হবে কত নাম্বার? 6 নাম্বার। তোমরা যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাকে বলবে, আমি দ্বিতীয়বার আবার বলে দিব আর কি, যে তোমাদের কোনো সমস্যা হলে বলি আমাকে। এবার একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। এখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে হচ্ছে তোমার, এখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে আর পুরো দিচ্ছে কত 20 সেন্টিমিটার। উদ্দীপকের লক্ষ্যবস্তু কোথায় স্থাপন করলে প্রতিবিম্ব হবে বাস্তব আর বিবর্ধিত? বাস্তব আর হচ্ছে কি বিবর্ধিত। তোমরা এগুলার লেখা আছে, বাস্তব হচ্ছে কি বিবর্ধিত। বিবর্ধিত একটু খেয়াল করো, এখানে বিবর্ধিত, বিবর্ধিত ঠিক আছে। এখানে একটু খেয়াল করো বাস্তব আর বিবর্ধিত। 2 নম্বর হচ্ছে এটা বাস্তব, বাস্তব 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 বাস্তব, অর্থাৎ 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলো হচ্ছে বাস্তব, কিন্তু সবগুলো বিবর্ধিত না। এটা খরিবিত, এটা হচ্ছে কি একটু এটা হচ্ছে এটা একটু বড়, এটা সমান, এটা আরো বড়, এটা অত্যন্ত বড়। এখন একটু খেয়াল করো এখানে চিত্র কত নাম্বার হবে? এখানে অবভিয়াসলি তোমাকে চিত্র রাখতে হবে কত নাম্বার? 4 নাম্বার। কেন? কারণ এই 4 নাম্বার চিত্রের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কি বাস্তব আর হচ্ছে কি বিবর্ধিত। আর 5 নাম্বার চিত্র হবে কি বাস্তব আর অত্যন্ত বিবর্ধিত। যদি তুমি মোট এখানে দুইটা চিত্র রাখতে পারো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কি 4। 4 হচ্ছে কি বাস্তব ও বিবর্ধিত, আর 5 হচ্ছে কি বাস্তব এবং অত্যন্ত বিবর্ধিত। এখানে তোমার কাছে অত্যন্ত বিবর্ধিত বলা নাই, এই জন্য তুমি অত্যন্ত বিবর্ধিত ওটা 5 নাম্বার চিত্র আঁকবা না, তোমরা আঁকবে কত নাম্বার? 4 নাম্বার চিত্র রাখলে হবে। এরপরে একটু খেয়াল করো 42 নম্বর প্রশ্নটা দুটো বোর্ড আসছে, এটা কুমিল্লা বোর্ডও আসছে, আবার রাজশাহী বোর্ডও 2 বোর্ডে আসছিল, 22 আর 21 আসছিল। এখন একটু খেয়াল করো এটা হচ্ছে কত 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এটা ফি, এটা এফ, এটা সি। এই পর্যন্ত এটা দিচ্ছে কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এবং বলছে অবতল দর্পণ মেরুতে 15 সেন্টিমিটার দূরে। তাহলে দেখো তো এখান থেকে এটা কত 10 না, তাহলে 15 সেন্টিমিটার হবে এখানে। এটা হচ্ছে উদ্দীপক অনুসারে। এবার আসো কোশ্চেন রোহিজিতের সাথে লক্ষ্যবস্তুর অবস্থান এসে দেখো তো এটা কোথায় আছে? এটা হচ্ছে সি আর এফ এর মাঝে। কত নম্বর চিত্র? সি আর এফ এর মাঝে। এই হচ্ছে সি, এই হচ্ছে এফ। এই সি আর এফ এর মাঝে কত নম্বর চিত্র? 4 নম্বর চিত্র। তাহলে এই গরু নম্বর হচ্ছে 4 নম্বর চিত্র। এবার 5 গ নম্বরে কি বলছে? বস্তুটিকে দর্পণ দিকে 15 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করলে 10 সেন্টিমিটার সরি এদিক থেকে যদি এদিকে 10 সেন্টিমিটার স্থাপন করি, একটু খেয়াল করে দেখি। প্রথম কন্ডিশন হচ্ছে এখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 10, মোট মিলাই কত 20। যেহেতু আমাদের কাছে 15 বলছে, তার মানে এটা কত? এটা ছিল হচ্ছে 5 আর এটা হচ্ছে কত 10, তো 15 বলার কারণে এখান থেকে এটা হচ্ছে কত 15। এখন বলছে এদিক থেকে এদিকে 10 সেন্টিমিটার সরাইতে, তো দেখো তো এখানে এই গ্যাপ কত? এই গ্যাপ হচ্ছে 5, তাহলে সে আর কতটুকু যাবে? 5 যাবে। তার মানে লক্ষ্যবস্তু হবে কোথায়? এখানে। আর যখন এই এফ আর ফি এর মাঝে হবে,
তাহলে কত নম্বর হবে? এই দেখো এফ আর ফি এর মাঝে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। তার মানে এটা ঘ নম্বরে, এই গ নম্বরের চিত্র হবে 6 নম্বর, আর ছোট গ নম্বর চিত্র হবে কত নম্বর? 4 নম্বর। একটা হবে 6, একটা হবে কি 4। আচ্ছা, এরপর প্রশ্নটা খেয়াল করো। এরপর হচ্ছে 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন বলছে তোমার কাছে এখানে একটু প্রশ্ন পড়তে হবে, তারপরে এটা একটু প্রশ্ন উদ্দীপকটা একটু বড়। একজন দন্ত চিকিৎসা কাজের সুবিধার জন্য 6 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি অবতল দর্পণ নেওয়া হলো, তার নাম হচ্ছে কি? এক্স। আচ্ছা ঠিক আছে, এখন বলছে দন্ত চিকিৎসক এক্স এর দূরত্ব 4 ও 8 সেন্টিমিটার রেখে, 4 ও 8 সেন্টিমিটার একটু খেয়াল করে দেখি। তাহলে এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, এটা হচ্ছে কি? অবতল দর্পণ। এটা হচ্ছে মেরু, এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। এখন বলছে ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এখন আমাদের কাছে প্রশ্নে বলছে যে হচ্ছে যদি 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দূরে রাখানো হয়। একটু খেয়াল করো, 1 2 3 4 5 6 এই পর্যন্ত 6। এখন আমাকে প্রথম বলছে কত? 4 সেন্টিমিটার, তার মানে 1 2 3 4 এই জায়গায় পড়বে। যখন এই জায়গায় পড়বে তাহলে এখান থেকে এটা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখন এটা কত নম্বর চিত্র? দেখো তো, এই ফি আর এফ এর মাঝে, এই দেখো এই ফি আর এফ এর মাঝে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। তার মানে আমি যখন 4 সেন্টিমিটার সরাবো তখন 6 নম্বর চিত্র হবে। আর যখন 8 সেন্টিমিটার হবে, দেখো এই পর্যন্ত কত? 6 না, এই 7 8, তার মানে এখানে হবে। এটা কত নম্বর চিত্র? 4 নম্বর চিত্র। কেমনে? এই দেখো সি আর এফ এর মাঝে, এই দেখো এই সি আর এফ এর মাঝে কত নম্বর চিত্র? 4 নম্বর চিত্র। এখন প্রশ্ন ওরা কি বলছে? কোথায় দূরে রেখে কাজ করতে চাইলে কোন অবস্থানটি বেশি সুবিধাজনক হবে। এখন একটু খেয়াল করো, এই 4 নাম্বারটা আর 6 নাম্বারটার মধ্যে কোনটা সুবিধা হবে? প্রথম কথা হচ্ছে 6 নাম্বারটা সুবিধা হবে। প্রশ্ন কেন 4 নম্বরটা অসুবিধা হবে কেন? কারণ একটু খেয়াল করো, আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে এই 1 2 3 4 5 এই সবগুলো চিত্রের প্রকৃতি হচ্ছে কি? বাস্তব ও উল্টো। বাস্তব কি? উল্টো। অর্থাৎ একটা কলমরে এভাবে রাখলে লক্ষ্যবস্তু যদি এভাবে হয় তো বিম্ব হবে কিরকম? উল্টা। এখন দন্ত চিকিৎসক যদি দাঁতা সুবিধার জন্য দাঁতটা দেখতে চাই, যদি দাঁত এভাবে দেখতে গেলে দাঁতটা যদি উল্টে দেখা যায়, অর্থাৎ সোজা দাঁতকে যদি উল্টে দেখা যায় তাহলে উনার অসুবিধা হবে। আর 6 নম্বর চিত্রে সেটা একটু বড় হবে, একটু বড় হবে এবং কি হবে? অবাস্তব হবে। আর অবাস্তব আর সোজা হবে, অর্থাৎ লক্ষ্যবস্তু যেদিকে বিম্ব কি একই দিকে হবে। এই জন্য উনার কাজের সুবিধার জন্য উনি 4 নম্বর না হয় উনি কি 6 নম্বর, অর্থাৎ এই 4 সেন্টিমিটার দূরে রাখি যদি বস্তু দেখে, বস্তুটা সোজা দেখবে এবং কাজের কি হবে? সুবিধা হবে। আশা করি এটা বুঝতে পারছো। এরপর একটা খেয়াল করো, এরপর 44 নম্বরটা খেয়াল করো। 44 নম্বর প্রশ্ন তোমার কাছে কি বলছে দেখো, এখানে বলছে হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অবতল দর্পণে মেরুতে 15 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা হলে, একটু আগে দেখাইছিলাম তো, এটা তো একটু আগে করাইছিলাম, এটা করাইছিলাম একটু। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করো, এখানে তোমার কাছে বলছে এটা রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল প্রশ্নটা। দেখো এখান থেকে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন তোমার কাছে বলছে চিত্রের আয়নার সামনে 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। একটু খেয়াল করো, দেখো এখান থেকে এই পর্যন্ত কত? 12, আর এদিকে তো 12 বেশি। এখন 10 বলছে না, এখান থেকে যদি এই পর্যন্ত কত হয়? 12 হয়, 10 কি এটার আগে হবে না? আগে হবে। যদি এফ এর আগে হয় তাহলে এই দেখো এই এফ এর আগে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। আবার বলছে 15, 12 এই পর্যন্ত না, তো 15 কতটুকু হবে? এটা হচ্ছে আরেকটু এদিকে হবে না? এটা হচ্ছে যদি আরেকটু এদিকে হয় তাহলে কত নম্বর চিত্র? দেখো তো, এফ এর যদি একটু এদিকে হয় তাহলে কত নম্বর চিত্র? 4 নম্বর চিত্র। তার মানে যখন আমি 10 সেন্টিমিটার দিয়ে করব তখন আমার চিত্র হবে 6, যখন আমি 15 সেন্টিমিটার নিয়ে করবো তখন চিত্র হবে কত? 4। অর্থাৎ এখানে দুটো চিত্র আঁকলে হবে, 4 আর 6 এই দুটো চিত্র আঁকলেই হবে। এরপর প্রশ্নটা খেয়াল করো, এরপর প্রশ্ন তোমার কাছে বলছে যে একটি অবতল দর্পণের 10 সেন্টিমিটার দূরে একটি বস্তুর জন্য 20 সেন্টিমিটার একটি অবাস্তব বিম্ব তৈরি হয়। দর্পণটি কি হবে? বাস্তব অবাস্তব বিম্ব একই সাথে তৈরি হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এই যে ফোকাস বরাবর যে চিত্র 5 নাম্বার আছে, এই 5 নাম্বার চিত্র কি হবে? বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, যেহেতু অসমীকি মিলিত হয় এই জন্য এখানে চিত্র হবে কত নাম্বার? 5 নাম্বার। কেন? কারণ 5 নাম্বারটা বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, এই জন্য তুমি 5 নাম্বার চিত্র রাখলেই হবে। এরপর দেখো 47 নম্বর প্রশ্ন, এটা সেম প্রশ্ন আরেকবার করেছিলাম, ওখানে সিও এফ বলছি। এর বলছে এ এফ আর ও, এ দেখো এফ হচ্ছে এটা, ও হচ্ছে এটা, এখানে সি লেখা আছে আর কি, এ এফ আর ও এর মধ্যে, তাহলে এটা কত নম্বর চিত্র? 4 নম্বর চিত্র। এর বলছে ও এর বাইরে, এটা হচ্ছে সি আর কি, সি এখানে লেখা আছে ও আর কি, এটা সি। এ সি এর বাইরে কত নম্বর চিত্র হবে? 2 নম্বর। আবার 1 নম্বর মনে করি না, 1 নম্বর চিত্র অত্যন্ত পিছনে। এবার দেখো এরপরটা খেয়াল করো, এখানে বলছে আলোকীয় বস্তু, এবার এম দর্পণ ফেলা যায় না, দর্পণ পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠিত হতে পারে কিনা, এটা হচ্ছে অবতল দর্পণ। এখন অবতল দর্পণের পর্দায় মানে সামনে, সামনে বিম্ব হবে, আর একটা হচ্ছে পর্দায় ফেলা যায় না, আর একটা হচ্ছে পিছনে। যদি পর্দায় ফেলা যায় তার মানে হচ্ছে বিম্ব সামনে হবে,
আর যদি পর্দায় ফেলা না যায় তো বিম্ব হবে কোথায়? পিছনে। আমরা জানি এই 6 নাম্বার চিত্রের জন্য বিম্ব হবে কোথায়? দর্পণের পিছনে। তো দর্পণের পিছনে যদি হবে তবে পর্দায় ফেলা যাবে না। তার মানে এখানে কত নম্বর চিত্র রাখতে হবে? 6 নম্বর চিত্র রাখতে হবে। এরপরটা খেয়াল করো, এখানে তোমার কাছে দেখো তো এসিপি অর্থাৎ আরামান দেওয়া আছে 20 সেন্টিমিটার, আরামান দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। এখন তোমার কাছে প্রশ্ন বলছে উদ্দীপকের বস্তুটি বক্রতা কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে আছে, মানে এখান থেকে 10 সেন্টিমিটার 30 সেন্টিমিটার দূরে আছে। এখন উদ্দীপকের দর্পণে অবাস্তব বিম্ব, তো 6 নম্বর চিত্র, কারণ আমরা জানি গলি অবতল দর্পণের ক্ষেত্রে 6 নম্বর চিত্র হয় কি? অবাস্তব, আর সবগুলো কি হবে? বাস্তব হবে। তার মানে 49 নম্বরে অবাস্তব বললে হবে, 6 নম্বর চিত্র আঁকলে হবে। এবার দেখো এখানে তোমার কাছে বলছে 0.4 ফোকাস দূরত্ব, অর্থাৎ এই মেরু থেকে এই অ্যাপ পর্যন্ত দিচ্ছে কত? 0.4। এখন প্রশ্ন বলছে যে ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্ব বস্তু রাখলে, অর্ধেক দূরত্ব দেখো তো এখান থেকে যদি এই পর্যন্ত 0.4 হয় তো 0.2 কতটুকু হবে? অর্ধেক কতটুকু হবে? অবশ্যই কত হবে? এই দুইটার মাঝে হবে, আর এই দুইটার মাঝে হলে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। এবার আসো, এটা তো আমাদের 49 নম্বর শেষ। এরপর হচ্ছে দেখো এখন আমরা 51 নম্বরটা দেখতেছি। 51 নম্বর আমাদের প্রায় শেষ হয়ে আসছে। 51 নম্বর প্রশ্ন খেয়াল করো, এখানে তোমার কাছে বলছে হচ্ছে এটা একটা অবতল দর্পণ, এই আয়নাটিতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা? অবশ্যই পাওয়া সম্ভব। আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে 6 নম্বর চিত্র হবে কি? অবাস্তব। তাহলে এখানে 6 নম্বর চিত্র রাখলেই হবে। এবার 52 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 52 নম্বর প্রশ্ন বলছে এই হচ্ছে বালক, পর্দাটি কোথায় স্থাপন করলে দর্পণ গঠিত বালকের প্রতিবিম্ব পর্দায় ফেলা যাবে? এখন একটু খেয়াল করো, এখানে বালকটাই বরাবর আছে, পর্দা কোথায়? এই দর্পণের পিছনে না? কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। কেন? কারণ আমরা জানি 6 নম্বর চিত্রের যে বিম্ব তৈরি হয় কোথায়? দর্পণের পিছনে। পর্দাটা কোথায় আছে? দর্পণের পিছনে আছে না? এই জন্য হচ্ছে কি এই লক্ষ্য বস্তুটা আমরা কোথায় রাখতে হবে? 6 নম্বর। 6 নম্বর কোথায় আছে? এই মেরু আর প্রধান ফোকাসের মাঝে। এবার 53 নম্বর প্রশ্ন খেয়াল করো, 53 নম্বর প্রশ্ন বলছে তোমার কাছে, এটা ময়মনসিংহ পড়তে এসে আসছিল, উদ্দীপক দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা? এটা একটা অবতল দর্পণ না? বাইরে পারা লাগানো আছে। আর অবতল দর্পণের কত নম্বর চিত্র? এই 6 নম্বর চিত্র কি হবে? অবাস্তব হবে। তার মানে এখানে অনেকগুলো প্রশ্ন শুধু ঘুরে ঘুরে একই উত্তর একই রকম, শুধু প্রশ্ন ধরনটা হচ্ছে ভিন্ন। এখানে বলছে কি? অবাস্তব বিম্ব। আমরা জানি অবতল দর্পণের 6 নম্বর চিত্র কি হয়? অবাস্তব হয় না? এই 6 নম্বর চিত্র হবে আমার অবাস্তব। এবার এটা খেয়াল করো, 54 নম্বর প্রশ্ন খেয়াল করো, এখানে তোমার কাছে বলছে 14 সেন্টিমিটার, এই সি থেকে এপি পর্যন্ত দিচ্ছে কত? 14 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে অর্ধেক হবে 7 সেন্টিমিটার। এখন প্রশ্ন কি বলছে? উদ্দীপক লক্ষ্যবস্তু আয়নার সামনে 5 সেন্টিমিটার দূরে হইলে। একটু খেয়াল করো, দেখো এখান থেকে বন্ধু হচ্ছে কত? 14। যদি আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই তাহলে তুমি সহজে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কত? সি। এখন এই পুরোটা হচ্ছে কত? 14, এটা কত? 7। এখন বলছে 5 সেন্টিমিটার। আচ্ছা আমি 7টা দাগ দিই, 1 2 3 4 5 6 7। এখন এটা খেয়াল করো, আমাকে বলছে হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। কত সেন্টিমিটার দূরে? দেখো তো 5 সেন্টিমিটার দূরে। এখন 5 সেন্টিমিটার হলে দেখো তো, এই দেখো 1 2 3 4 5, তার মানে এখানে। এখন এটা কোথায়? দেখো তো এই এফ আর ফি এর মাঝে না? এই দেখো এই এফ আর ফি এর মাঝে। কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। এবার 55 নম্বর খেয়াল করো, দেখো এই পুরোটা দিচ্ছে কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে কি? এখান থেকে, আচ্ছা আমি আগেটা বুঝাই দিচ্ছি, এই পুরোটা হচ্ছে আমার কাছে কত দিচ্ছে? 1 সেন্টিমিটার। তো এখান থেকে এটা কতটুকু হবে? এটা হবে 0.5, 0.5 একের অর্ধেক। তার মানে 0.5 বলে দাগ করা থাকবে। আমি একটু এখানে একটু দেখা দিচ্ছি, দাগ হবে, এটা হচ্ছে এফ, দাগ হবে মনে করো 0.5, মানে 5টা দিচ্ছি আমি। 1 2 3 4, এই বন্ধু মনে করো 5টা দিছি। 1 2 3 4 5, এই 0.5 এর জন্য আমি 5টা দাগ দিছি। এখন প্রশ্ন আমাদের কাছে বলছে 0.2 সেন্টিমিটার। তার মানে 0.2 মানে কি? আরো আগে হবে, দুইটা দাগ হবে না? এই একটা দাগ দুইটা দাগ, একটা দাগ দুইটা দাগ হইলে দেখো তো এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের পি। তো এ পি আর এফ এর মাঝে না? এই দেখো এ এসে পি, এ এসে এফ, এই এফ আর পি এর মাঝে কত নম্বর চিত্র? 6 নাম্বার চিত্র। এবার পরের প্রশ্নটা খেয়াল করো, দেখো পুরোটা দিচ্ছে কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। অর্ধেক কত? 15 সেন্টিমিটার। এখন বলছে লক্ষ্যবস্তু পূর্ব অবস্থা থেকে, মানে লক্ষ্যবস্তু এখান থেকে যদি দর্পণের দিকে, মানে এই দিকে কত সেন্টিমিটার সরানো হয়? 18 সেন্টিমিটার সরানো হয়। তাহলে তোমাদেরকে যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই, বিষয়টা এইভাবে দেখাবো। দেখো এই পুরোটা হচ্ছে, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কত? সি। এখান থেকে এটা হচ্ছে 30, তো এখান থেকে এটা কত? 15। এখন প্রশ্ন বলছে 18 সেন্টিমিটার সরাইতে। তাই এখন এখান থেকে যদি 15 হয় তো 18 আরেকটু দিকে যাবে না? আরেকটু দিলে এখানে হবে। তো সি, দেখো পি আর এফ এর মাঝে কত নম্বর চিত্র? 6 নম্বর চিত্র। এবার 17 নম্বর প্রশ্ন খেয়াল করো, 17 নম্বর প্রশ্ন খেয়াল করো, এখানে তোমার কাছে বলছে হচ্ছে 120 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অবতল দর্পণ দৃশ্যমান একটি লক্ষ্যবস্তু স্থাপন করলে 3 গুণাকার বিম্ব পাওয়া যায় যা অদৃশ্যমান। তাহলে অবাস্তব বিম্ব। তো কত নম্বর চিত্র? অবাস্তব হয়। 6 নম্বর চিত্র। এখন প্রশ্ন বলছে উত্তর আলোকে রহিচিত্র অঙ্কনের মাধ্যমে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে এখন যেহেতু অদৃশ্যমান বলছে, অবতল দর্পণের ক্ষেত্রে
অদৃশ্যমান বস্তু কোথায় হয়? যখন এই ৬ বরাবর লক্ষ্যবস্তু হয়, এই ৬ বরাবর যদি কোনো লক্ষ্যবস্তু হয় তাহলে তার বিম্ব হবে কোথায়? দর্পণের পিছনে। আর দর্পণের পিছনে হলে সেটা কি হবে? অদৃশ্যমান হবে, অর্থাৎ অবাস্তব হবে। এবার একটু খেয়াল করো, এখানে মোট ২টা দর্পণ দেওয়া আছে। এখানে একটা কথা বলছিল, এখানে মানে একটা উত্তল দর্পণ দেওয়া ছিল আর কি। এটা হচ্ছে উভয় দর্পণের প্রতিবিম্ব অভিন্ন হবে কি? হ্যাঁ, অবশ্যই অভিন্ন হবে। এখানে এটা হবে উত্তল দর্পণ, এখানে একটু চিত্রের মধ্যে ভুল আছে। এটা হবে উত্তল দর্পণ। এখন এই উত্তল দর্পণের চিত্র হবে একরকম, আর অবতল দর্পণের চিত্র হবে কি? আর এক রকম। যেহেতু উভয় দর্পণ একই না, এদের বিম্ব কি একই হবে না। এবার এখানে খেয়াল করো, বলছে লক্ষ্যবস্তুকে ফোকাস ও মেরুর মাঝে রাখলে, মেরুর মাঝে, এ দেখো ফোকাস হচ্ছে এটা আর মেরু হচ্ছে এটা, এই ফোকাস আর মেরুর মাঝে যদি রাখা হয় তাহলে কত নম্বর চিত্র? ৬ নম্বর চিত্র না? এখানে আমাদের ৬ নম্বর চিত্র রাখলেই হবে। বাষট্টি নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে তোমার কাছে বলছে হচ্ছে কি যে ৬২ নম্বর প্রশ্ন তোমার কাছে বলছে এটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ চিত্র কয়টা? একটা। কইছে চিত্র ২ এর উদ্দীপক পদার্থ লক্ষ্যবস্তু দূরত্ব রাখা বিম্বের আকৃতি বক্রের অবস্থান, এটা হচ্ছে উত্তল দর্পণ। এখন উত্তল দর্পণ চিত্র কয়টা? একটা। এখানে উত্তল দর্পণ একটা চিত্র রাখতে দিলে হবে, উত্তল দর্পণ চিত্র রাখলে হবে। আবার এটা খেয়াল করো, কইছে এটাও কিন্তু উত্তল দর্পণ, দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মি চিত্র রেখে দেখাও, এটাও কি? উত্তল দর্পণ। এখন তোমাদের প্রশ্ন এখানে আর বাড়তিটা বলছে যে ড্রাইভিং কি ভূমিকা রাখে। আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে উল্টা বিম্ব তৈরি হয়। এখন যদি উল্টা বিম্ব তৈরি হয়, এখন একটা গাড়ি হচ্ছে তোমার পিছন দিয়ে আসতেছে, এখন এটা যদি তোমাকে উল্টা দেখা যায় তো তোমার অসুবিধা হবে না? কিন্তু আর উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব হবে কি? সোজা এবং ছোট, খর্বিত। এতে করে সাইডে যে লুকিং গ্লাস আছে, এই লুকিং গ্লাসের মধ্যে তুমি সহজে অল্প একটা গ্লাসের মধ্যে অনেকগুলো গাড়ি দেখতে পাবে এবং সবগুলো গাড়ি সোজা দেখবে। এই জন্য উত্তল দর্পণ খুব ব্যবহার করা নিরাপদ। ওরা আল্লাহর তো অনেকগুলো আছে। এখন হচ্ছে ৬৩ নম্বর দেখো, ৬২ নম্বর, ৬৪ নম্বর দেখো, একটু খেয়াল করো। এখন এটা হচ্ছে আমাদের কি? উত্তল দর্পণ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। হচ্ছে গাড়ির পিছনে দৃশ্য দেখার জন্য কোনটি ব্যবহার করা উচিত হবে? অবশ্যই উত্তল দর্পণ ব্যবহার করা উচিত হবে। কেন? একটু আগে বলছিলাম। এবার একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে এইটাও সেম অঙ্ক। দেখো তো, এই উত্তল দর্পণ না? উত্তল দর্পণ গাড়ির পিছনে দৃশ্য দেখার জন্য ব্যবহার করা হয় উত্তল দর্পণ। ৬৭ নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলছে? গাণিতিক নির্ণীত বিম্বের অবস্থান প্রকৃতির রশ্মি চিত্র অঙ্কের মাধ্যমে দেখাও। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কাছে গরুগোটা করতে হবে। গরুগোটা করে লক্ষ্যবস্তু দূরত্ব কতটুকু আসে তার জন্য বিম্ব দূরত্ব বের করতে হবে। বিম্ব দূরত্ব বের করে বুঝতে হবে যে চিত্র নম্বর কত নম্বর। ৬৯ নম্বর দেখো, ৬৯ নম্বর দেখো, এখানে বলছে তোমার কাছে উদ্দীপক লক্ষ্যবস্তু এম থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান বিনিময় করলে বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান নির্ণয় করো। এম থেকে প্রাপ্ত প্রতিবিম্ব, এখানে এম তো দেওয়া নাই। আচ্ছা, এটা মনে হয় একটা অংশ। দেখো কইছে উদ্দীপক লক্ষ্যবস্তু বিম্বের অবস্থান কোথায় হলে এরূপ হবে রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। যে 0.5 বিবর্ধনের একটি আয়নার সামনে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লক্ষ্যবস্তু রাখা হলো। তাহলে এখানে ৭০ নম্বর প্রশ্ন থাকুক, তোমরা হচ্ছে বাকিগুলো আর নাই প্রশ্ন, দুইটা প্রশ্নের মধ্যে কিছু টাইপিং মিস্টেক আছে আর কি। তো প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো হচ্ছে যে কোন কত নাম্বার বললে বা কি কথা বললে চিত্র কোনটা হবে। তোমরা অনেকেই চিত্র নিয়ে চিন্তিত আছো যে কোন সময় আমরা কোন চিত্রটা আঁকবো। তাহলে প্রশ্ন দেখে তোমাকে মাপতে হবে, এবং মাপার ক্ষেত্রে তোমার যদি ভুল হয় তাহলে কিন্তু অবস্থানটা ভুল হয়ে যাবে। যদি লক্ষ্যবস্তুর অবস্থান ভুল হয় তাহলে বিম্ব যে চিত্র আঁকবা ওই চিত্রটা তোমার কি হবে? ভুল হবে। আমি অবশ্যই চিত্রের জন্য একটা ক্লাস দিব, আর চিত্রের মধ্যে আমি দেখা দিব যে কোন চিত্র কিভাবে আঁকতে হবে আর কি। আশা করি আজকের ক্লাসটা এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসে যদি কোনো সমস্যা মনে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমাকে ইনবক্স করবে যে হচ্ছে স্যার এখানে এটা এভাবে বললে ভালো হইতো, বা এটা কম বেশ যা বলার এটা অবশ্যই তোমরা বলবে। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।